অবশেষে সেই মাহিন্দ্রক্ষণ গাজায় যুদ্ধবিরতির শর্ত হিসেবে শুরু হলো জিম্মি এবং বন্দি বিনিময়। সোমবার সকালে রেড ক্রসের কাছে ইসরায়েলি জিম্মিদের হস্তান্তর করে হামাস। মোট ২০ জন ইসরায়েলি জিম্মির তালিকার মধ্যে প্রথম দফায় মুক্তি পেয়েছেন ৭ জন। রেড ক্রস বলছে জিম্মিদের ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে এরই মধ্যে তুলে দেওয়া হয়েছে। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এদিন ২,০০০-এর বেশি ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হতে পারে। এসব জিম্মিকে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে রেড ক্রস। এরপর তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। জিম্মিদের মুক্তির খবরে তেল আবিবের হোস্টেস স্কয়ারে উল্লাসে ফেটে পড়ছেন হাজারো মানুষ। ইসরায়েলি পতাকা উড়িয়ে তাদেরকে স্বাগত জানানো হচ্ছে। অন্যদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে বিশাল জনতা জড়ো হচ্ছে, যেখানে নাসের মেডিকেল কমপ্লেক্সে পৌঁছাবেন শত শত মুক্ত ফিলিস্তিনি। সাধারণ পোশাকে হামাস সদস্যরা রয়েছেন নিরাপত্তার দায়িত্বে। বর্তমানে হামাসের হাতে থাকা ৪৮ জন জিম্মির মধ্যে এখনও এই ২০ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা। মুক্তির এই ধাপ আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার অধীনে ইসরায়েল এবং হামাসের যুদ্ধবিরতির চুক্তির অংশ। এদিকে ইসরায়েল ১২ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়ে অধিকৃত পশ্চিম তীরে ফেরত পাঠানোর কথা থাকলেও এখন তাদের নির্বাসিত করা হবে বলে জানানো হয়েছে। এতে ইসরায়েলে ফিলিস্তিন বন্দীদের মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।